অহংকারে ডুবে যাওয়া স্ত্রী স্বামীকে চাকর ভেবেছিল, কিন্তু যখন তার আসল পরিচয় সামনে এলো তখন মানুষত্ব কাজ করল না। যা সামনে হবে তা প্রত্যেক স্বামী স্ত্রীকে চিন্তা করতে বাধ্য করবে। এই গল্পটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। বন্ধুরা, সকালের প্রথম রশ্মি এখনও জানালা থেকে উঁকি মারছিল, কিন্তু রতিকার জন্য দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। সে তার বিছানায় শুয়েছিল, মোবাইল স্ক্রোল করছিল, যখন অভয় কিচেনে দাঁড়িয়ে ব্ল্যাক কফি বানাচ্ছিল। ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল, শুধু কফি মেশিনের হালকা আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। অভয়, এই কফি কবে আসবে? তোমাকে প্রত্যেকবার 10 বার ডাকতে হয় কি? রতিকা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, বিছানা থেকে না উঠে। অভয় তাড়াতাড়ি কফির কাপ তৈরি করল এবং ট্রেতে রেখে বেডরুমের দিকে এগোল। সরি রতিকা, মেশিনে একটু সমস্যা এসে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। রতিকা কফির কাপ ছিনিয়ে নিল এবং একটা চুমুক নিয়ে মুখে ঘৃণার ভাব এনে বলল, বাহানা বানিও না। তোমার মতো অকেজো ঘর জামাইয়ের আর কি কাজ? আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে ঘরে জায়গা দিয়েছিল, স্বামী বানিয়েছিল। তার মানে এটা নয় যে তুমি আমার সমান হয়ে গিয়েছ। অভয় চোখ নিচু করল। রতিকা, আমি তোমার স্বামী, কমপক্ষে একটু সম্মান তো করো। স্বামী শুধু কাগজে। রতিকা হেসে উঠল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অভয়, এখন চুপচাপ তোমার কাজ করো, আমাকে অফিস যেতে হবে, দেরি হচ্ছে। সেই সময় রতিকার বাবা শ্রীকান্ত শর্মা ঘরে এলো। বেটা, কি হচ্ছে? আবার এসব? প্লিজ ড্যাড, আজ আমার খুব গুরুত্বপূর্ণ দিন, এসব অকেজো কথায় পড়বেন না। রতিকা অভয়ের দিকে তাকিয়ে বলল, দ্রুত করো, গাড়ি তৈরি করো। শ্রীকান্ত অভয়ের দিকে দুঃখী চোখে তাকালো। বেটা, আমাকে মাফ করো, আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে। অভয় মুচকি হাসার চেষ্টা করল। না বাবাজি, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি এসব সহ্য করব। শ্রীকান্ত গভীর নিঃশ্বাস নিল। এবং হ্যাঁ, আজ রাতে শর্মা ভিলায় খুব বড় পার্টি, শহরের সব বড়লোক আসবে। ভিশন গ্রুপের ডিল ফাইনাল হওয়ার খুশিতে। তুমি সার্ভেন্টদের সামলাও। রতিকা কফির শেষ চুমুক নিল এবং অভয়ের দিকে তাকিয়ে বলল, যেদিন ভিশন গ্রুপওয়ালা ডিল ফাইনাল হলো সেই দিন তোমাকে এই হল থেকে বাইরে ফেলে দেব। এবং হ্যাঁ, আমাকে তালাক চাই। অভয় চুপ রইল। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, কিন্তু সে কিছু বলল না। রাত হয়ে গেল, শর্মা ভিলা জলজল করছিল। লাইটস, মিউজিক, হাসি, ঢাক সবকিছু ছিল। শহরের বড় বড় বিজনেসম্যান, সেলিব্রিটি, পলিটিশিয়ান সব উপস্থিত ছিল। ভিশন গ্রুপের ডিলের খুশিতে পার্টির পরিবেশ উৎসবপূর্ণ ছিল। ওয়াও, কি চমৎকার পার্টি! লাগছে আজ শর্মাভিলায় কোনো খুব বড় খুশি উদযাপন করা হচ্ছে, একটা অতিথি বলল। মাইকে আওয়াজ গুঞ্জিত হল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শর্মা ভিলায় আপনাদের স্বাগত। আজকের রাত আমাদের জন্য খুব বিশেষ। এই চমৎকার পার্টি ভিশন গ্রুপের সাথে হওয়া মেগা ডিলের খুশিতে। অভয় ওয়েটারের ইউনিফর্মে দাঁড়িয়েছিল, ট্রেতে জুস এবং ড্রিঙ্কস সার্ভ করছিল। অতিথিরা তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। জুস নিন স্যার, অরেঞ্জ বা অ্যাপল? অভয় মুচকি হেসে জিজ্ঞাসা করল। একটা অতিথি রতিকার দিকে ইঙ্গিত করে বলল, কি ব্যাপার রতিকা, আজ তো তুমি খুব হট লাগছ। রতিকা হেসে বলল, থ্যাংক ইউ, আজ তো পার্টিতে আমারই আলোচনা, পুরো শহর আমার নাম নিচ্ছে। তারপর সে অভয়ের দিকে তাকিয়ে জোরে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মিলুন আমার স্বামীর সাথে। ভাগ্য দেখুন, স্বামী হয়েও ওয়েটারের কাজ করছে, ফ্রিতে মহল এবং খাবার দুটোই পাচ্ছে। সবাই হেসে উঠল। অভয় চুপচাপ দাঁড়িয়ে রইল। রতিকা জেনে বুঝে তার গ্লাস থেকে ড্রিঙ্ক অভয়ের কাপড়ে ফেলে দিল। আরে, আমার স্যান্ডেলে ড্রিঙ্ক পড়ে গেল, নিচে ঝুঁকে এটাকে পরিষ্কার করো। অভয়, শ্রীকান্ত মাঝখানে টোকা দিল, রতিকা, এটা কি করছ? সে তোমার স্বামী। স্বামী হলে কি, তার জায়গা আজও আমার পায়ের পাশেই। চলো অভয়, আজ তোমার মর্যাদা প্রমাণ করো। অভয় ধীরে বলল, রতিকা, তুমি খুব বড় ভুল করছ। শ্রীকান্ত দুঃখী স্বরে বলল, বেটা, খুব বড় ভুল করছ। অভয় একটা গভীর নিঃশ্বাস নিল এবং রুমাল বের করল। রতিকা, আজ তুমি প্রথমবার আমাকে পুরোপুরি স্বাধীন করে দিয়েছ। স্যান্ডেল পরিষ্কার করতে হলে রুমাল রেখে দিয়েছি, কিন্তু আমি আমার সম্মান হারাব না। সবাই চুপ হয়ে গেল। অভয় আরও বলল, আমি এই বিয়ে শুধু তোমার বাবা সম্মানের জন্য নিভিয়েছিলাম, ভেবেছিলাম সময়ের সাথে তুমি আমাকে স্বামী মানবে। আজ বুঝলাম, তোমার কাছে টাকা অনেক আছে, কিন্তু সম্মান নামক কোনো জিনিস নেই। রতিকা হেঁচে উঠল। তুমি বলতে না যে তালাক চাই? মোবারক রতিকা, আজ থেকে তুমি স্বাধীন।
তারপর অভয় অতিথিদের দিকে তাকালো। অন্যদের ধন এবং মহিলাদের উপর নজর রাখাদের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়। সে ঘুরল এবং বাইরের দিকে চলে গেল। রতিকা চেঁচিয়ে বলল, যাও, আবার তোমার মুখ দেখাবে না। শ্রীকান্ত হাত জোর করে বলল, এটা তুমি কি করলে রতিকা? তোমাকে ভগবান কখনো মাফ করবে না। অভয় বাইরে বের হতে হতে বলল, আজ যা শুরু হয়েছে তার শেষ খুব আলাদা হবে। সেই রাতে অভয় তার ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল। গুড ইভিনিং স্যার, হেড অফিস চলে যান। আমি অভয় সিং বলছি। শর্মা ইন্ডাস্ট্রিজের সাথে হওয়া ডিল তৎক্ষণাৎ ক্যান্সেল করুন এবং মার্কেটে খবর ছড়িয়ে দিন শর্মা ইন্ডাস্ট্রিজ ডুবে যাবে। অন্যদিক থেকে আওয়াজ এলো, জি স্যার। অভয় মুচকি হেসে বলল, আমি অভয় সিং, ভিশন গ্রুপের সিইও। খেয়াল এখন শুরু হয়েছে। রতিকা, এখন তোমাকে আমি তোমার আসল মর্যাদা দেখাবো। পরের সকালে শর্মা ভিলায় নীরবতা ছড়িয়ে পড়েছিল। রতিকা তার বেডরুমে বসে ফোনের উপর স্ক্রল করছিল, কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। স্ক্রিনে নিউজ হেডলাইন্স চমকাচ্ছিল। শর্মা ইন্ডাস্ট্রিজে বড় সংকট, ভিশন গ্রুপ মেগা ডিল ক্যান্সেল করেছে, শেয়ার মার্কেটে 45% পতন, কোম্পানিতে ফ্রড কেস রেজিস্টার, শর্মা ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরিতে সকাল সকাল এডের রেড। রতিকার হাত কাঁপছিল। সে তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্টকে কল করল। কি হচ্ছে? এসব কিভাবে হলো? ভিশন গ্রুপ ডিল ক্যান্সেল কেন করল? অ্যাসিস্ট্যান্টের আওয়াজ কাঁপছিল। ম্যাম, খুব বড় গোলমাল হয়ে গেছে। শুধু ডিল ক্যান্সেল হয়নি, আমাদের বিরুদ্ধে ফ্রড এবং মানি লন্ডারিংয়ের কেসও ফাইল হয়েছে। শেয়ার 45% পড়ে গেছে। এডের টিম এখন ফ্যাক্টরিতে। রতিকার মুখ সাদা হয়ে গেল। এসব হঠাৎ কিভাবে? কার পিছনে? ম্যাম, সবকিছু ভিশন গ্রুপের সিইও অভয় সিংয়ের ইঙ্গিতে হচ্ছে। রতিকার লাগল যেন মাটি সরে গেল। অভয় সিং? সে অভয়, যাকে সে কাল রাত পর্যন্ত ওয়েটার ভেবে অপমান করছিল। সে তৎক্ষণাৎ শ্রীকান্তের পাশে ছুটে গেল। বাবা, এসব কি হচ্ছে? অভয়। অভয় সিং, ভিশন গ্রুপের সিইও। শ্রীকান্ত দুঃখী চোখে তাকালো। হ্যাঁ বেটা, আমি কখনো তোমাকে বলিনি, কারণ সে নিজে চায়নি। সে একটা খুব বড় বিজনেসম্যানের ছেলে। সে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। আমি তাকে ঘরে রেখেছিলাম, কারণ সে আমার জন্য ছেলের মতো ছিল। কিন্তু তুমি? রতিকা কেঁদে উঠল। বাবা, আমি কি করেছি? আমি তাকে এত অপমান করেছি। শ্রীকান্ত মাথা নাড়াল। এখন খুব দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো সে এখনও কথা মেনে নেবে। যাও, তার সাথে মিলুন, ক্ষমা চাও। রতিকা ফোন তুলল এবং ভিশন গ্রুপের হেড অফিসের নম্বর ডায়াল করল। হ্যালো, আমি রতিকা শর্মা বলছি। আমাকে এখনই মিস্টার অভয় সিংয়ের সাথে কথা বলতে হবে। রিসেপশনিস্ট ঠান্ডা লহজায় বলল, মিস্টার সিং কারো সাথে কথা বলেন না, কিন্তু তারা আপনার জন্য একটা মেসেজ রেখেছেন। যদি আপনি আপনার কোম্পানি বাঁচাতে চান, তাহলে কাল সকাল ঠিক 9টায় ভিশন গ্রুপের অফিসে পৌঁছে যান। 1 মিনিটও দেরি হলে শর্মা ইন্ডাস্ট্রিজ শেষ। রতিকার হৃদয় ধরধর করতে লাগল। কাল সকাল 9টায়। পরের সকালে রতিকা ভিশন গ্রুপের হাইটেক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল। 50 তলা ভবন আকাশ ছুঁয়েছিল। সিকিউরিটি খুব কড়া ছিল, সবদিকে গার্ডস, ক্যামেরা। রিসেপশনে গিয়ে সে বলল, আমি রতিকা শর্মা, মিস্টার অভয় সিং আমাকে ডেকেছেন। রিসেপশনিস্ট স্ক্রিনে কিছু চেক করল এবং বলল, 50তম তলে আপনার অপেক্ষা হচ্ছে। লিফট থেকে সোজা উপরে যান। লিফটে রতিকা একা ছিল। তার হৃদয়ে জোরে জোরে ধড়াকাচ্ছিল। লিফট থামতেই দরজা খুলল। সামনে একটা বিশাল অফিস ছিল। কাঁচের দেওয়াল, শহরের দৃশ্য এবং মাঝখানে অভয় সিং চেয়ারে বসেছিল। অভয় মুখ না তুলে বলল, আসুন মিস রতিকা শর্মা, বসুন। রতিকা এগোল। অভয়, মানে মিস্টার সিং, আমি ক্ষমা চাইতে এসেছি। যা কিছু হয়েছে তা আমার ভুল ছিল। প্লিজ আমার কোম্পানিকে বাঁচান। আমার বাবা, তারা এসব সহ্য করতে পারবেন না। অভয় অবশেষে মাথা তুলল। তার চোখে কোনো ভাব ছিল না। ভুল ধারণা, খুব বড় ভুল ধারণা হয়েছে রতিকা। কাল তুমি চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে আমার মর্যাদা মনে করিয়ে দিচ্ছিলে। তুমি বলতে যে মর্যাদা কাপড় থেকে হয় না। দেখো, আজ আমার কাপড় বদলে গেছে, কিন্তু আমি সেই একই। রতিকা হাত জুড়ল। প্লিজ অভয়, আমাকে মাফ করো, আমাকে না জেনে। আমি তোমার সাথে বিয়ে তোমার বাবাজির কারণে করেছিলাম। তারা আমার জন্য বাবার মতো। তখন দরজা খুলল এবং রোহান মেহরা ভিতরে এলো। রতিকার বিজনেস পার্টনার এবং গোপন প্রেমিক। রোহান অভয়কে দেখেই বলল, এটা কি আজে বাজে কথা? তুমি অভয়, তুমি এসব চুরি করেছ? এত সস্তা অভিযোগ? অভয় মুচকি হাসল। রোহান, তুমি আজও না সংশোধিত। রোহান রতিকার দিকে তাকাল। রতিকা, এসব ভুল ধারণা, আমি তোমাকে বাঁচাবো। অভয় একটা ফাইল টেবিলে রাখল। এটা তোমার ফ্যাক্টরির সব অবৈধ কাগজপত্র। রোহান, ট্যাক্স চুরি, মানি লন্ডারিং, পুলিশ নিচে অপেক্ষা করছে। রোহান ঘাবড়ে গেল। রতিকা, আমাকে বাঁচাও,
আমাকে মাফ করো, সব রতিকার কারণে হয়েছে। রতিকা স্তব্ধ হয়ে গেল। রোহান, তুমি আমাকে ভালোবাসতে না? রোহান মাথা নিচু করল। এটা ভালোবাসা ছিল না রতিকা, এটা তোমার টাকার সাথে ভালোবাসা ছিল। অভয় ঠান্ডা লহজায় বলল, এখন তোমার পালা, মিস রতিকা শর্মা। রতিকা কেঁদে উঠল। আমি হাত জোড়ছি, প্লিজ কোম্পানিকে ডোবাবেন না, ড্যাড এটা সহ্য করবে না। অভয় বলল, তোমার বাবা আমার সাহায্য করেছিলেন, তাদের ঋণ আমি চুকিয়ে দিয়েছি, এখন তোমার এবং আমার কোনো সম্পর্ক নেই। রতিকা মাথা নিচু করল। আমি কিছু করতে প্রস্তুত, প্লিজ। অভয় একটা কাগজ এগিয়ে দিল। একটা পথ আছে, যদি তোমার সাহস থাকে তাহলে ঋণ আমি চুকাব, কিন্তু শর্মাভিলা, গাড়ি, অ্যাকাউন্ট সবকিছু ভিশন গ্রুপের হবে, এবং তুমি পরের 6 মাস আমার ঘরে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে, সেই কাজ করবে যা আমি তোমার জন্য করতাম। রতিকা কাঁপা হাতে পেন তুলল এবং সাইন করে দিল। অভয় বলল, তোমার কাছে 2 ঘন্টা আছে, তোমার জিনিসপত্র প্যাক করো, কাল সকাল 6টায় আমার ঘরে রিপোর্ট করো। রতিকা চুপচাপ উঠল এবং বাইরে চলে গেল। রতিকা ঘরে ফিরল, তাহলে শর্মাভিলা আগের মতো লাগছিল না, সবকিছু শূন্য শূন্য। বাবা হসপিটালে ছিল, রোহন পুলিশ কাস্টাডিতে, এবং ঘরের সব জিনিসে এখন ভিশন গ্রুপের সিল লাগানো হয়েছে। তার কাছে শুধু একটা ছোট স্যুটকেস ছিল, কিছু কাপড়, পুরানো ছবি এবং কিছু টাকা যা সে লুকিয়ে রেখেছিল। সেই রাতে সে ঘুমাতে পারেনি, বারবার অভয়ের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। তোমার কাছে 2 ঘন্টা আছে, তোমার জিনিসপত্র প্যাক করো, কাল সকাল 6টায় আমার ঘরে রিপোর্ট করো। সকাল 5:12 সে ট্যাক্সি নিয়ে অভয়ের বাংলোর গেটে পৌঁছাল। গেট অটোমেটিক খুলল। একটা মিডল এজড সার্ভেন্ট তাকে দেখল এবং বলল, আপনি রতিকাজি, স্যার বলেছেন যে আজ থেকে আপনি এখানে থাকবেন এবং এখানে কাজ করবেন, আসুন ভিতরে চলুন। রতিকা চুপচাপ ভিতরে চলে গেল। বাংলো দেখে তার হৃদয় ধকধক করতে লাগল। এত বড়, এত চমৎকার। আগে সে এটাকে তার মহল ভাবত, কিন্তু এখন এটা তার জেল লাগছিল। অভয় উপর থেকে নিচে এলো, পারফেক্ট স্যুটে, চুল সেট, মুখ পুরোপুরি বিজনেস মোডে। গুড মর্নিং মিস রতিকা, আমার ব্ল্যাক কফি নিয়ে উপরে আসো, ঠিক 5 মিনিটে। রতিকা হালকা আওয়াজে বলল, আমি কখনো কফি বানাইনি। অভয় কোনো ভাব ছাড়া বলল, শুধু ঠিকমতো বানিয়ে আসো, যাও। রতিকা কিচেনে গেল, হাত কাঁপছিল, ইন্টারনেটে তাড়াতাড়ি রেসিপি দেখল এবং কফি বানালো। যখন উপরে নিয়ে গেল, তাহলে অভয় একটা চুমুক নিল এবং কাপ টেবিলে ছুঁড়ে দিল। এত ঠান্ডা এবং চিনি বেশি, একটা সিম্পল ব্ল্যাক কফি বানাতেও আসে না, যাও আবার বানিয়ে আনো। রতিকা চোখের জল আটকাতে আটকাতে ফিরে কিচেনে গিয়ে আবার বানালো। এবার অভয় চুপচাপ পান করল, কিন্তু কিছু বলল না। প্রথম দিন থেকেই রতিকার জীবন বদলে গেল। সকাল 6টায় ওঠা, অভয়ের জন্য নাস্তা তৈরি করা, কাপড় প্রেস করা, অফিসের জন্য ফাইলস তৈরি করা, মিটিংয়ের শিডিউল ম্যানেজ করা, সন্ধ্যায় ডিনার সার্ভ করা। অভয় কখনো কখনো জেনে বুঝে কঠিন কাজ দিত, কখনো বলতো এই ফাইলস রাত 2টায় তৈরি করো, হতে হবে। কখনো কফি ফেলে দিত এবং বলতো, আবার বানাও। রতিকা চুপচাপ সব সহ্য করছিল, কাঁদত না, কিন্তু রাতে একা থাকলে চোখের জল বইয়ে দিত। একদিন সন্ধ্যায় অভয় অফিস থেকে ফিরল। রতিকা ডিনার সার্ভ করল। অভয় খাবার চেখে বলল, লবণ বেশি, আবার বানাও। রতিকা সাহস করে বলল, অভয় আমাকে মাফ করো, আজ বুঝলাম যে আমি তোমার সাথে কি করেছিলাম। আমি তোমাকে কখনো মানুষ ভাবিনি। অভয় ঠান্ডা চোখে তাকালো। এখনো শুধু 15 দিন হয়েছে রতিকা, 6 মাস বাকি আছে। দেখি এই অনুশোচনা কতটা সত্যি। দিন কাটতে লাগল। রতিকা ধীরে ধীরে কাজ শিখতে লাগল। কফি এখন পারফেক্ট বানত, ফাইলস সময় মতো তৈরি হতো, অভয়ের শিডিউলে কোনো গোলমাল হতো না। কিন্তু অভয়ের ব্যবহার সেই রকম কঠোর ছিল। এক সন্ধ্যায় রতিকার হাসপাতাল থেকে ফোন এলো, মিস রতিকা, আপনার বাবার অবস্থা খুব নাজুক হয়ে গেছে, হার্ট অ্যাটাক এসেছে, তৎক্ষণাৎ অপারেশনের দরকার, 15 লক্ষ টাকা দরকার। রতিকার হৃদয় বসে গেল। তার কাছে তো কিছুই ছিল না, সব কিছু অভয়ের কাছে চলে গিয়েছিল। সে সোজা অভয়ের কাছে গেল। অভয়, প্লিজ, আমার বাবার অপারেশন, টাকা দরকার, আমি কিছু করতে প্রস্তুত, আমাকে মেরে ফেলো, রাস্তায় ফেলে দাও, কিন্তু আমার বাবাকে বাঁচাও, তারা নির্দোষ। অভয় তাকে দেখল। রতিকা হাঁটুতে বসে গিয়েছিল, চোখের জল বইছে। অভয় চুপ রইল, তারপর ধীরে বলল, চোখের জল মুছো। রতিকা চোখের জল মুছল। অভয় ফোন তুলল, হাসপাতালে ডাক্তারকে বলো, অপারেশন তৎক্ষণাৎ শুরু করো, সব খরচ আমি তুলব। রতিকা স্তব্ধ হয়ে গেল। আপনি? অভয় বলল, অপারেশন শুরু হয়ে গেছে, তারা এখন বিপদ থেকে বাইরে। রতিকা কেঁদে উঠল, থ্যাংক ইউ অভয়, আমি এই উপকার কখনো ভুলব না। অভয় ধীরে বলল, আমার লড়াই তোমার অহংকারের সাথে ছিল। রতিকা,
তোমার বাবার সাথে নয়। তারা আমার জন্য বাবার মতো। রতিকা মাথা নিচু করল। আমি আপনার অপরাধী। অভয় মুচকি হাসল। প্রথমবার এত দিনে। আমি তোমাকে কখনো চাকর বানাতে চাইনি। আমি শুধু তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। তারপর সে বলল, শর্মা ইন্ডাস্ট্রিজ এখন ভিশন গ্রুপের অংশ থাকবে এবং তুমি সেখানে একটা সাধারণ কর্মচারীর মতো কাজ করবে। জিরো থেকে শুরু করো, নিজেকে প্রমাণ করো। রতিকা চোখের জল মুছল এবং বলল, আমি করব, আমি নিজেকে বদলাব। অভয় বলল, 6 মাস পূর্ণ হলে যদি তুমি সত্যি বদলে যাও তাহলে হয়তো কিছু নতুন শুরু হবে। রতিকা মুচকি হেসে বলল, আমি অপেক্ষা করব। 6 মাস কেটে গিয়েছে। এখন রতিকা ভিশন গ্রুপে একটা সাধারণ জুনিয়র এক্সিকিউটিভের রূপে কাজ করছিল। সকাল 9টায় অফিস পৌঁছনো, সন্ধে 6টায় বের হওয়া, মিটিংস অ্যাটেন্ড করা, রিপোর্টস তৈরি করা, ক্লায়েন্টের সাথে কথা বলা, সবকিছু একদম নর্মাল। কোনো স্পেশাল ট্রিটমেন্ট নয়। অফিসের লোকেরা তাকে রতিকা ম্যাম বলে ডাকত, কিন্তু সে নিজেকে কারোর থেকে উঁচু ভাবত না। এই 6 মাসে রতিকা অনেক কিছু বদলেছে। আগে যেখানে সে অহংকারে ভরা থাকত, এখন বিনয়ে তার পরিচয় হয়ে গিয়েছে। আগে সে অন্যদের নিচু দেখাত, এখন অফিসে নতুন জয়নারদের সাহায্য করত। লাঞ্চ টাইমে যদি কোনো সঙ্গী ক্লান্ত লাগত তাহলে সে চুপচাপ তার জন্য কফি এনে রেখে দিত। লোকেরা তার প্রশংসা করত। রতিকা ম্যাম খুব পরিশ্রমী, কখনো কারো সাথে ঝগড়া করে না। অভয় এখনও সিইও ছিল। সে রতিকার সাথে কখনো কখনো কথা বলত, কখনো প্রজেক্টের বিষয়, কখনো কফির বিষয়, কিন্তু সেই পুরানো তিক্ততা এখন ছিল না। শুধু একটা হালকা মুচকি হাসি, একটা নজর এবং কথা শেষ। এক সন্ধ্যায় অভয় রতিকাকে তার কেবিনে ডাকল। রতিকা, ভিতরে আসো, বসো। রতিকা একটু ঘাবড়ানো হয়ে ভিতরে এলো। জি স্যার, আপনি ডেকেছেন? অভয় চেয়ারে পিছনে ঝুঁকে মুচকি হাসল। এখন স্যার নয়, অভয় বলতে পারো। রতিকার চোখ চমক উঠল, তার শ্বাস দ্রুত হয়ে গেল। অভয়। অভয় টেবিলে একটা ফাই রাখল। 6 মাস পূর্ণ হয়েছে, তুমি নিজেকে প্রমাণ করেছ। আজ যে রতিকা আমি দেখছি সে আগের রতিকা থেকে খুব আলাদা। রতিকা মাথা নিচু করে বলল, এসব আপনার কারণে হয়েছে। আপনি আমাকে মানুষ বানিয়েছেন। আপনি আমাকে সেই ব্যথা দিয়েছেন যা আমি আপনাকে দিয়েছিলাম, কিন্তু সেই ব্যথাতেই আমি আমার ভুল বুঝেছি। অভয় ফাইল খুলল এবং তাকে এগিয়ে দিল। এটা তোমার বাবার কোম্পানির শেয়ার। 51% তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি। শর্মা ইন্ডাস্ট্রিজ এখন আবার তোমার। রতিকার মুখ খোলা রইল। কিন্তু এটা এবং হ্যাঁ, অভয় আরও বলল, তোমার ঘর, শর্মা ভিলা, গাড়ি, সব ব্যাঙ্ক অ্যাকাউন্টস, সব কিছু আবার তোমার নামে হয়ে গেছে। রতিকার চোখে জল ছলছল করে উঠল। অভয়, আমি কি বলবো? আমি এত কিছু করেছি এবং আপনি। অভয় ধীরে বলল, আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু শাস্তির উদ্দেশ্য সংশোধন ছিল। আজ তুমি সংশোধিত হয়েছ। তুমি পরিশ্রম করেছ, নিজেকে বদলেছ এবং সবচেয়ে বড় কথা, তুমি অন্যদের সম্মান করা শিখেছ। রতিকা হাত জড়ল। অভয়, কি আমি তোমাকে একবার আবার স্বামী বলতে পারি? অভয় তার হাত ধরল। তার হাতের তালু গরম ছিল এবং তাতে একটা পুরানো অনুভূতি ছিল। যদি তুমি চাও তাহলে হ্যাঁ, কিন্তু এবার সমনতা থেকে। না কোনো ঘর জামাই, না কোনো অহংকারী স্ত্রী। শুধু দুই মানুষ যারা একে অপরের সম্মান করে, একে অপরকে বোঝে এবং একসাথে মিলে এগিয়ে যায়। রতিকা চোখের জল মুছতে মুছতে মুচকি হাসল। হ্যাঁ, এবার সবকিছু ঠিক হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই রাতে শর্মাবিলায় আবার লাইটস জ্বলে উঠল, কিন্তু এবার কোনো বড় পার্টি নয়, শুধু 3 জন, রতিকা, অভয় এবং শ্রীকান্ত। শ্রীকান্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তিনি এখন আগের থেকে বেশি শক্তিশালী এবং খুশি লাগছিল। ডিনার টেবিলে 3 জন বসেছিল। শ্রীকান্ত অভয়ের দিকে তাকিয়ে বলল, বেটা, তুমি আমার মেয়েকে সঠিক পথ দেখিয়েছ, আমি তোমার ধন্যবাদ জানাই। অভয় মুচকি হেসে বলল, বাবাজি, আপনি আমাকে কখনো ছেলে বলেছিলেন, আজ আবার সেই অনুভূতি। রতিকা অভয়ের দিকে তাকিয়ে বলল, অভয়, আমার ব্ল্যাক কফি তৈরি। অভয় হেসে বলল, "হ্যাঁ, এখন আমি নিজে বানাবো, কারণ এখন আমরা একসাথে। ডিনারের পর দুজনে ছাদে গেল। শহরের লাইটস চমকাচ্ছিল, হালকা ঠান্ডা হাওয়া চলছিল। অভয় রতিকার হাত ধরল। রতিকা, কি তোমার মনে আছে সেই দিন যখন তুমি আমাকে ওয়েটার বানিয়ে অপমান করেছিলে? রতিকা মাথা নিচু করল। হ্যাঁ, এবং আমাকে আজও লজ্জা হয়।
অভয় বলল, সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে তোমার মর্যাদা দেখাব, কিন্তু আজ আমার মনে হয় যে আসল মর্যাদা মানুষের সম্মান হয়, টাকা নয়, এবং তুমি সেই সম্মান উপার্জন করে দেখিয়ে দিয়েছ। রতিকা অভয়ের দিকে তাকাল। অভয়, আমি তোমাকে ভালোবাসি। আগে ভালোবাসতাম না, কারণ আমি অন্ধ ছিলাম, কিন্তু আজ আমি বুঝি যে ভালোবাসা কি হয়। অভয় তাকে তার বাহুতে টেনে নিল। এবং আমিও তোমাকে ভালোবাসি, সব সময় ভালোবাসতাম, শুধু অপেক্ষা ছিল যে তুমিও বুঝবে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। ছাদে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল, নিচে শহর ঘুমাচ্ছিল, কিন্তু তাদের হৃদয়ে একটা নতুন সকাল শুরু হয়ে গিয়েছিল। কিছু মাস পর শারমাদিলায় একটা ছোট কিন্তু হৃদয় থেকে উদ্ভূত বিয়ে হল। শুধু কাছের আত্মীয় এবং বন্ধু, কোনো দেখাশোনা নয়, শুধু ভালোবাসা এবং সম্মান। অভয় এবং রতিকা এখন একসাথে ভিশন গ্রুপ এবং শার্মা ইন্ডাস্ট্রিজ সামলাচ্ছে। দুজন সমান পার্টনার ছিল। ঘরে এখন হাসি ঠাট্টা গুঞ্জরিত হয়। রতিকা সকালে উঠে অভয়ের জন্য কফি বানায়, কিন্তু এখন সে তাকে নিজে পান করায়। অভয় তাকে অফিসে মিস রতিকা নয়, আমার রতিকা বলে ডাকে। একদিন অফিসে মিটিংয়ের পর অভয় রতিকাকে বলল, তোমার মনে আছে আমি বলেছিলাম হয়তো কিছু নতুন শুরু হবে? রতিকা মুচকি হেসে বলল, হ্যাঁ, এবং আজ সেই নতুন শুরু হয়ে গেছে। অভয় তাকে জড়িয়ে ধরল এবং এই নতুন সব সময় থাকবে। এখন আপনি বলুন, একটা সুন্দর শুরু সাথে অহংকার ভেঙেছে, সম্মান তৈরি হয়েছে এবং ভালোবাসা আবার জেগে উঠেছে। কখনো কখনো জীবন মানুষকে ভেঙে দিয়েই তাকে আরও ভালো করে। যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই বলুন যে আপনার কোন অংশ সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সাথে এটাও লিখুন যে আপনি এই ভিডিওটিকে কোন শহর থেকে দেখছেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, এবং এমনই হৃদয় স্পর্শকারী গল্পের জন্য আমাদের চ্যানেল স্টোরি বাই কিশোরকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এখানে গল্প দেখানো হয় না, এখানে গল্প অনুভব করানো হয়, শোনানো হয়। তারপর মিলব একটা নতুন গল্প, একটা নতুন অনুভূতির সাথে। ততক্ষণ নিজের এবং নিজের সম্পর্কের খেয়াল রাখুন।